প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের পঞ্চম সপ্তাহের জন্য যে ভূগোল অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, অর্থাৎ ভূগোলের 3 নাম্বার যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উত্তরটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বরটি হবে 3 এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত এবং বাংলাদেশের মধুপুর চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন করতে হবে। অর্থাৎ তোমাকে একটা প্রতিবেদন দিতে হবে এই বিষয়গুলোর উপরে। তো এই প্রতিবেদন যেহেতু দিতে হবে, তো প্রতিবেদনে কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তোমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে, নাহলে কিন্তু তোমরা কখনোই নাম্বার পাবে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, প্রতিবেদন অনুসারে, অর্থাৎ বাংলা ব্যাকরণের যে প্রতিবেদন তোমরা লিখতা, সেই প্রতিবেদন অনুসারেই কিন্তু অ্যাসাইনমেন্টটি লিখতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই তোমরা এখানে ফুল মার্ক পাবা না। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের যে এই যে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি তোমরা দেখতে পাচ্ছ, সেই শিরোনামটি কিন্তু তোমরা অবশ্যই এই যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি রকি, ফুজিয়ামা ও ব্ল্যাক ফরেস্ট পর্বত ও বাংলাদেশের মধু চত্বর ও বদ্বীপ গঠন প্রক্রিয়ার উপর একটি প্রতিবেদন প্রণয়ন, এই যে এটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ শিরোনাম, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি। তো এই শিরোনামটি কিন্তু তোমাকে অবশ্যই ইংরেজিতে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইংরেজিতে দিতে হবে এই শিরোনামটি। তো আমি এই শিরোনামটি ইংরেজিতে কীভাবে দিবা সেটি তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলে দিব, যে ইংরেজিতে কীভাবে লিখতে হবে এই শিরোনামটি। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই শিরোনামটি পেয়ে যাবা, যে কীভাবে তোমাদেরকে এই শিরোনামটি দিতে হবে। তো এরপর তোমাদের এই যে অ্যাসাইনমেন্টটি বা এই অ্যাসাইনমেন্টের যে উত্তরটি তৈরি করতে হবে, সেই অ্যাসাইনমেন্টের উত্তরটি তৈরি করার জন্য তোমাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে। তোমরা দেখো এখানে নির্দেশক বলে একটি চক রয়েছে, সেই নির্দেশক চকে বলা হয়েছে, ক নম্বর বলা হয়েছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্ন। তারপর হচ্ছে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে ভূপৃষ্ঠের আকম্বিক পরিবর্তনের কারণ। ঠিক আছে, এই আকম্বিক পরিবর্তনের কারণটা কি সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে খ নম্বর দিয়ে। তারপরে গ নম্বরে বলছে পৃথিবীর প্রধান ভূমিকম্পের বৈশিষ্ট্য, আচ্ছা ভূমিরূপের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। অর্থাৎ এই 3টি প্রশ্নের আলোকে তোমাকে উত্তরটি লিখতে হবে। তো এই উত্তরটি তোমরা লিখতে হলে কিন্তু অবশ্যই 3টি অপশন থাকতে হবে এবং এই উত্তরটি অবশ্যই তোমাকে প্রতিবেদন আকারে লিখতে হবে, তাহলেই তোমরা সর্বোচ্চ নাম্বারটি পাবা। ঠিক আছে, নাহলে কিন্তু কখনোই নাম্বারটি ভালো একটি মার্ক আসবে না। তো চলো আমরা প্রতিবেদন আকারে এই উত্তরটি তোমরা কীভাবে লিখবে সেটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে উত্তরটি, সেই উত্তরটি কিন্তু তোমাদেরকে প্রতিবেদন আকারে লেখার জন্য বলছে। তো সেহেতু তোমরা প্রতিবেদন আকারে যদি লিখতে যাও, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রতিবেদন স্টার্টিংটা কিন্তু তোমরা এইভাবে শুরু করবা। প্রথমত তারিখ দিবা, তোমরা এই খাতাটি যেদিন জমা দিবা সেদিনকার তারিখ দিবা, তারপরে বরাবর দিয়ে তারপর প্রধান শিক্ষক লিখবা, তারপর হচ্ছে তোমাদের স্কুলের নামটা লিখবা। ঠিক আছে, তারপরে তোমাদের স্কুলের ঠিকানাটা লিখবা, তারপরে এসে বিষয় লিখবা। বিষয়টা হচ্ছে তোমাদের যে শিরোনামটা হবে অ্যাসাইনমেন্টের, সেই শিরোনামটাই এখানে বিষয়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে বিষয়টা কী হবে। এখানে কিন্তু আমি বিষয়ের জায়গাটা খালি রেখেছি, সেই জায়গাতে তোমাদের শিরোনামটা হবে, অর্থাৎ শিরোনামটা যেটা দিবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম যেটা হবে, আমি দেখিয়ে আসছি যে যেটা একটু আগে দেখে আসলাম, সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এটা কিন্তু বাংলাতেই দিতে হবে, কোনো সমস্যা নেই। তারপরে এসে লিখবে যে জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নং, অর্থাৎ এই যে আদেশ নংয়ের পরে দেখো এখানে রা, সরো, তারপরে সরিয়া, তারপরে হচ্ছে স, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে তোমাদের স্কুলের সংক্ষিপ্ত রূপটা। ঠিক আছে, তোমাদের স্কুলের যে নামটা থাকবে সেই নামের সংক্ষিপ্ত রূপটা এখানে দিবে। এখানে যেহেতু এই যে আমি এখানে যে নামটি দিয়েছি সেটি হচ্ছে রাকিবুল আইডিয়াল স্কুল, তাই এখানে রাকিবুল আইডিয়াল স্কুলের সংক্ষিপ্ত রূপগুলো দিয়েছি, অর্থাৎ প্রথম অক্ষরগুলো দিয়েছি আমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের স্কুলের প্রথম অক্ষর যেগুলো, সেগুলো তোমরা দিবা। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে যে তারিখটা, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টে যেদিন দেওয়া হয়েছে সেই তারিখটা তোমরা এখানে দিবা। তারপরে লিখবে যে অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যক্ত প্রতিবেদনটি নিম্নে পেশ করা হলো, এই কথাটি লিখে তারপরে তোমাকে মেইন উত্তরে, অর্থাৎ যে 3টি প্রশ্ন করা হয়েছে সেই 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো চলো, এতটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এই প্রথম প্রতিবেদনের প্রথম অংশটি তোমরা কীভাবে তৈরি করবা। তারপরে এবার চলো আমরা ক খ গ এই যে 3টি প্রশ্ন করা হয়েছিল, সেই 3টি প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। তো চলো আমরা চলে যাই মেইন উত্তরটাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম যে প্রশ্নটি করা হয়েছে, তোমরা দেখো এখানে ডান পাশে কিন্তু তোমাদের প্রশ্নটি রয়েছে। এখানে প্রথম ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, এই যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াটি তোমাকে, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো এটার উত্তরে এসে তোমরা লিখবা। এখানে আগে একটু দেখো, এই যে শিরোনামটা কিন্তু আমি এখানেও দিয়ে দিয়েছি, এই যে এখানে যে শিরোনামটা দিয়েছি সেটাই তোমরা এই যে প্রথমত যে কভার পেজটি দেখালাম, অর্থাৎ প্রতিবেদনের যে প্রথম অংশটি দেখালাম, সেখানে কিন্তু তোমরা এই বিষয়ের জায়গাতে এই শিরোনামটি, এখানে যে শিরোনামটি রয়েছে সেই শিরোনামটি বিষয়ের জায়গাতে লিখলেই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের ক নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই ক নম্বর প্রশ্নের উত্তরটিতে এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরটি যেভাবে লেখা আছে ঠিক একইভাবে তোমরা এখানে তুলে নিবে। ঠিক আছে, তো এই ক নম্বর উত্তরটি কিন্তু এখানে শেষ নয়, তো আরও কিছু পার্ট রয়েছে, সেই পার্টগুলো এখন আমরা দেখব। তো চলো ক নম্বর প্রশ্নের উত্তরের বাকি অংশটা দেখে আসি।
তো তোমাদের প্রথম অংশটি লেখা হলে তারপরে তোমরা এসে এই যে এখানে দেখতে পাচ্ছ যে চকটি, সেই চকটি লিখবা। এখানে চকটি যেভাবে আঁকা আছে ঠিক একইভাবে তোমরা এঁকে নিবা। তারপরে এখানে ধীর পরিবর্তন এবং আকম্পিত পরিবর্তনের যে ব্যাখ্যাটি রয়েছে সেই ব্যাখ্যাটি এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তোমরা তুলে নিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ক নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে লিখবা। তো এই ছিল তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটি। তারপরে তোমরা যে খ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, দেখো ডান পাশে যে খ নম্বর প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে যে ভূপৃষ্ঠের আকম্পিত পরিবর্তনের কারণ। ঠিক আছে, এই যে কারণটি তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা এই কারণটি কীভাবে ব্যাখ্যা করবো সেটি দেখে আসি। তো খ নম্বর প্রশ্নের উত্তরটিতে এসে তোমরা লিখবা যে খ ভূপৃষ্ঠের আকম্পিত পরিবর্তনের কারণ। তারপরে তোমরা এখানে লিখবা ভূমিকম্প। এই ভূমিকম্পের যে ব্যাখ্যাটি রয়েছে সেটি লিখবা। তারপর হচ্ছে ভূমিকম্পের কারণের যে ব্যাখ্যাটি রয়েছে সেখানে এই কারণটি লিখবা। তারপরে 1 নম্বর 2 নম্বর দিয়ে কিছু অংশ লিখতে হবে তোমাকে। তো 1 নম্বরে এসে লিখবা যে শিলচ্যুতি বা শিলাতে বজ্রের সৃষ্টি। এই 1 নম্বরে এই উত্তরটি লিখবা। তারপর হচ্ছে আরও কিছু অপশন রয়েছে, 1 নম্বর লিখলাম। এবার আমরা পরের যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখবো। তো চলো খ নম্বর প্রশ্নের বাকি অংশটুকু দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেখানে 1 নম্বর অংশটি দেখছিলে। তারপর 1 নম্বর পরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এখানে যে অপশনগুলো দেওয়া আছে 5 নম্বর পর্যন্ত এই অংশগুলো তোমরা এখানে যেভাবে দেওয়া আছে ঠিক একইভাবে তুলে নিবা। ঠিক আছে, তো এরপরে আরও কিছু অংশ রয়েছে এই খ নম্বর প্রশ্নের উত্তরেরই, সেই অংশটি আমরা এখন দেখবো। তো দেখার আগে তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, যদি আজকের এই উত্তরটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করো যে এই উত্তরটি তোমাদের একটি ভালো ফলাফল এনে দিতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবা। আর আসলে এই উত্তরগুলো এত নির্ভুল যা তোমাদেরকে অবশ্যই ভালো একটি রেজাল্ট এনে দিবে। ঠিক আছে, তো এই উত্তরগুলো কিন্তু আমরা খুব আমি বিশেষ করে আমি তোমাদের জন্য এই উত্তরগুলো খুব বিবেচনা করে তারপরে তৈরি করে থাকি, যাতে করে তোমাদের রেজাল্টটা ভালো আসে। কারণ এই অ্যাসাইনমেন্টের নাম্বারের উপরে কিন্তু তোমাদের 50% রেজাল্ট আসবে, এসএসসির যে রেজাল্টটা। তো সেহেতু আমি কিন্তু তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো খুবই নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করি। যতটুকু নিজের সামর্থ্য আছে ততটুকু দিয়ে সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করি, যাতে করে তোমাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট মানে এই উত্তরগুলো যেন সঠিক হয় এবং সুন্দর হয়। তো সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যদি এই অ্যাসাইনমেন্টের উত্তরটা তোমরা এভাবে দাও তাহলে আশা করি তোমরা ভালো একটি ফলাফল পাবা। ঠিক আছে, তো এই উত্তরগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই কষ্ট করে তৈরি করতে হয়। তো এই কষ্টের ফলটা অবশ্যই তোমরা দিবা। যদি এই ভিডিওটিতে তোমরা মনে করো যে এই উত্তরটি তোমরা পারফেক্ট একটি উত্তর, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছে তারা হয়তো জানো না যে আমাদের এই চ্যানেলটিতে কিন্তু সবচেয়ে নির্ভুল এবং সঠিক সর্বোচ্চ মার্ক পাওয়ার মতো উত্তরগুলো দেওয়া হয়। তো এই উত্তরগুলো তোমরা যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো। ঠিক আছে, তো চলো আর কোনো কথা না পারি আমরা সরাসরি পরের অংশটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগের অংশটিতে অর্থাৎ খ নম্বরের আগের অংশটিতে কিন্তু ভূমিকম্প নিয়ে আলোচনা করেছিলা। তারপরে এখানে এসে সুনামি এবং আগ্নেয়গিরি নিয়ে আলোচনা রয়েছে। তো এই সুনামি এবং আগ্নেয়গিরির যে ব্যাখ্যাগুলো রয়েছে এখানে তোমরা এই ব্যাখ্যাগুলো যেভাবে রয়েছে ঠিক একইভাবে তোমরা তুলে নিবা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি। এইভাবে তোমরা একের পর এক স্টেপ করে স্টেপ দিয়ে তারপর লিখে নিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে এই খ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে লিখবা। তো এরপরে তোমাদের গ নং প্রশ্নের উত্তর অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটিতে আমরা এখন দেখবো যে সেই প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে লিখতে হবে। তো আরেকটি কথা হচ্ছে তোমাদের কিন্তু এই শিরোনামটি অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি সেটি কিন্তু ইংরেজিতে আমি বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে ইংরেজিতে তোমরা এই শিরোনামটি কীভাবে দিবা। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, তাহলে সর্বশেষ প্রশ্নের উত্তরের পরেই আমি কিন্তু তোমাদের শিরোনামটি ইংরেজিতে কী হবে সেটি আমি বলে দিব। ঠিক আছে, তো চলো আমরা গ নং প্রশ্নের উত্তরটি দেখে আসি যে গ নং প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, ডান পাশে কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে গ নম্বর প্রশ্নতে বলা হয়েছিল যে পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য এটি হচ্ছে তোমাদের প্রশ্ন, গ নং প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটিতে এসে তোমরা লিখবা যে গ পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য, এই কথাটি লিখে তারপর নিচে যে বর্ণনাটি রয়েছে ঠিক একইভাবে তোমরা বর্ণনাটি লিখবে। তারপর হচ্ছে পর্বতের বর্ণনা রয়েছে, তো পর্বতের বর্ণনাটি লিখবা। তারপর পর্বতের প্রকারভেদ সম্বন্ধে এখানে বর্ণনা রয়েছে। পর্বত হচ্ছে 2 প্রকার, বঙ্গিল পর্বত এবং আগ্নেয় পর্বত। এই যে দুইটি পর্বতে লিখে নিবা। তারপরে তোমাদের যে বাকি অংশটি রয়েছে অর্থাৎ গ নম্বর প্রশ্নের বাকি অংশটি এখন দেখবো। তো চলো এতটুকু লেখার পরে তোমাদের বাকি অংশটি কী লিখতে হবে সেটি আমরা দেখে আসি। তোমাদের উপরের অংশটি লেখা হলে তারপরে এসে ক নম্বর খ নম্বর গ নম্বর দিয়ে যে অংশগুলো লেখা হয়েছে এখানে পর্বত মধ্যবর্তী মালভূমি এবং পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি, এই যে 3টি বর্ণনা রয়েছে সেই 3টি বর্ণনা তোমরা লিখে নেবে। তারপর হচ্ছে সমভূমি নিয়ে যে বর্ণনাটি রয়েছে এখান থেকে শুরু হয়েছে। তো এটির আরও কিছু ব্যাখ্যা রয়েছে এই সমভূমির, সেই ব্যাখ্যাটা এখন আমরা দেখবো। অর্থাৎ যে গ নম্বর প্রশ্নটি রয়েছে সেই গ নম্বর প্রশ্নের সর্বশেষ অংশটি এখন আমরা দেখবো। তো চলো গ নম্বর প্রশ্নের সর্বশেষ অংশটি দেখবো, দেখার পরে আমরা শিরোনামটি কী হবে সেটিও বলে দিব। তো চলো আমরা গ নম্বর প্রশ্নের সর্বশেষ অংশটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমাদের এই যে সমভূমির যে বাকি অংশের যেই বর্ণনাটি তোমরা এখান থেকে শুরু করবা। ঠিক আছে, শুরু করে তারপরে হচ্ছে ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমির যে ব্যাখ্যাটি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেই ব্যাখ্যাটি এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে তোমরা তুলে নিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের এই গ নং প্রশ্নের উত্তরটি তোমরা কীভাবে লিখবা। তারপরও যদি তোমাদের এখানে ক খ গ কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে,
তারপর তোমাদের এই যে এই প্রতিবেদনটি, এটি যেহেতু প্রতিবেদন, তো প্রতিবেদনের সর্বশেষ অংশটি কিন্তু আবার প্রতিবেদন আকারেই শেষ করতে হবে। তো এখানে তোমাদের মূল আলোচনাগুলি অর্থাৎ এই 3টি প্রশ্ন করা হয়েছিল, সেই 3টি প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে ফেলেছি। কিন্তু প্রতিবেদন যেহেতু বলছে, তো প্রথম অংশটি এবং শেষে আবার প্রতিবেদনের একটি নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তোমাদেরকে শেষে কিছু কাজ আছে, সেই কাজটি এখন দেখবো যে প্রতিবেদনের শেষে তোমাদের কী লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উত্তরটি কমপ্লিট করার পরে অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর কমপ্লিট করার পরে তোমাদেরকে এই প্রতিবেদনের নিয়ম অনুসারে তোমাদেরকে এখানে সর্বশেষ অংশে এসে লিখতে হবে যে প্রতিবেদকের নাম, অর্থাৎ এখানে তোমার নিজের নাম হবে। তো আমি এখানে মিরাজ খান দিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা লিখবা না, অবশ্যই তোমাদের নিজের নামটা লিখবে এখানে। তারপর হচ্ছে প্রতিবেদন তৈরির সময়, অর্থাৎ তুমি এই যে এই প্রতিবেদনটি কখন তৈরি করেছো, কয়টা বাজে তৈরি করেছো, সেই সময়টা তোমাকে এখানে দিতে হবে। তো এখানে আমি সকাল 8:30 দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সকাল 8:30 ছাড়া যে কোনো টাইমে তোমরা যেই সময় এই প্রতিবেদনটি বা অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখবা, সেই সময়টা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিবেদক তৈরির স্থান, অর্থাৎ তুমি কোন জায়গা থেকে এই প্রতিবেদনটা তৈরি করতেছো, ঠিক আছে, তোমাদের এলাকা বা তোমাদের জেলার নামটি দিয়ে দিবা এখানে। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রতিবেদনের নিয়ম অনুসারে সর্বশেষ অংশে তোমরা কী অংশটি লিখতে হবে, অর্থাৎ উত্তরের শেষে তোমরা এই অংশটি লিখে দিবা, ঠিক আছে। এবার আসো আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে সেই বিষয়টির শিরোনামটি ইংরেজিতে কী হবে সেটি আমরা এখন দেখবো। অর্থাৎ তোমাদের কভার পেজে যে শিরোনামটি লিখবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেটি ইংরেজিতে কী হবে সেটি এখন তোমাদেরকে দেখাবো। চলো আমরা শিরোনামটি দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি সেটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে, যে শিরোনামটি তোমরা ইংরেজিতে লিখতে হবে। যে শিরোনামটি তোমাদের প্রশ্নেতে বাংলাতে লেখা আছে সেটি তোমরা ইংরেজিতে যেভাবে লিখবা। তো এখানে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটিতে তোমরা লিখবা যে প্রিপারেশন অফ এ রিপোর্ট অন দ্য ফরমেশন প্রোগ্রেস অফ রকি ফুজিয়ামা অ্যান্ড ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন্স অ্যান্ড মধুপুর চত্বর অ্যান্ড ডেল্টা অফ বাংলাদেশ। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি। আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা কীভাবে লিখবা। তোমাদের কভার পেজে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখতে হবে সেটি তোমাদের ইংরেজিতে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি, ইংরেজিতে তোমরা এইভাবে লিখবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা ইংরেজিতে কীভাবে লিখবে, এবং কি উত্তরটিও বুঝতে পেরেছো। তো উত্তরটিও যদি তোমাদের তারপরে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। আর আজকের এই উত্তরটি তোমাদের কেমন লেগেছিল সেটিও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবা না। আর আজকের এই উত্তরটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথমেই তো বলেছিলাম যে তোমরা অবশ্যই উত্তরটিতে একটা লাইক করে দিবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম নির্ভুল, সঠিক এবং সর্বোচ্চ মার্ক পাওয়ার মতো অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে পারো। তো আজ এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের চ্যানেলের সাথেই থেকো।